একজন মা হওয়া এত সহজ না। গর্ভে বাবু আসা থেকে প্রসবের পর রিকভারি হওয়া পর্যন্ত মায়ের কি কষ্ট সেটা বোঝার ক্ষমতা মা ছাড়া কারো নাই। সিজার হোক আর নর্মাল হোক, একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কেউ তা অনুধাবন করতে পারবে না। এটাই স্বাভাবিক। যার উপর যায় সে বুঝে, বাকিরা তো কথা খোঁজে। আর আমাদের দেশে তো কম্পেয়ার করার ভূমিকা অসীম। অমুকের হয়েছে, তার তো এমন হয়নি, অমুক তো এটা করছে, তুমি কেন পারবা না, তোমারই সমস্যা। হাবি জাবি কথার শেষ নেই। মানসিক অশান্তিতে ভরে ওঠে নতুন মা হওয়া একজন মেয়ের জীবন। গর্ভে সন্তান আসা থেকে নিয়ে বাবু হওয়ার পর রিকভারির সময়টা যে নিজের মাকে পাশে পায়, তার মতো ভাগ্যবতী আর নেই। কিন্তু কিছু হতভাগী মানুষ সুযোগ থাকতেও সেই ভাগ্য হারায়। মা জীবিত আছে কিন্তু মাকে কাছেও পায় না, মায়ের সেই যত্ন ভালোবাসাও পায় না। নিজের মায়ের মতো যত্ন কেউ করতে পারবে কখনো? কেউ পারবে না। এই কথাটা সূর্যের আলোর মতোই স্পষ্ট। কিছু মা ব্যতিক্রম হয়, সেটা ভিন্ন কথা। তারা কি মায়ের কাতারে পড়ে কি না, তাও তো একটা ব্যাপার। সে যাই হোক, বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে। শুধু বাচ্চার যে শৈশবটা, সেটা আর ফিরে আসবে না। সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না। তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। জিদ করে যেই ছোট্ট ছোট্ট দাঁতহীন মাড়ি দিয়ে কামড়ে দিতে চাইবে না। দুই হাত মুঠ করে আমার চুল আর ছিঁড়বে না। বাবার চুল ধরেও টানবে না সে। ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানিটা আর থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গুছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না। এই হাতে তাকে আর গোসলও করিয়ে দিতে হবে না। খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না। কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাটাও শেষ হয়ে গেছে। কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম, সেই দিনও গত হয়ে গেছে। এইভাবে কত শত দিন, কাল, মাস, বছর পেরিয়ে মায়ের কোল ছেড়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে। মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না, প্রয়োজনই মনে করবে না। তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে। যেই শৈশব তার স্মৃতিতে আর থাকবে না, সেই শৈশবই মায়ের স্মৃতি জুড়ে থাকবে। এই তো মা।